দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল লাইব্রেরি, সেই সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে কোটা বিরোধী আন্দোলন যেটি চলছে, সেই আন্দোলনের আজকের দিনের মতো 3:30টার সময় যে সময়টা দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তার শিক্ষার্থীরা তারা তাদের ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে এবং প্লেকার্ড নিয়ে জাতীয় পতাকা হাতে এবং একই সঙ্গে তাদের যে কোটার বিরুদ্ধে আন্দোলনে যারা আছেন তারা সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল লাইব্রেরি, সেই সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে তারা জড়ো হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই যে মিছিলটি, সেই মিছিলটি শুরু হয়ে যাবে এবং এই মিছিলটি একটা সময় যে শাহবাগের যে মূল যে মোড়, সেই মোড়টি তারা অবরোধ করবেন এমন একটি পরিকল্পনার কথা তারা বলা হয়েছে, যেটিকে বলা হচ্ছে বাংলা ব্লকেট। অর্থাৎ নগরীর যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আছে, গুরুত্বপূর্ণ মোড়গুলো আছে, সেই মোড়গুলোতে তারা অবরোধ করবেন এমনটাই কিন্তু তাদের পরিকল্পনা। আমরা এখন পর্যন্ত দেখেছি যে অন্যান্য যে কোনো দিনের চাইতে আজও কিন্তু শিক্ষার্থীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি আরও বেড়েছে এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি যে আজকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানারে মোট 65 জনকে সমন্বয়ক এবং সহ সমন্বয়ক করে একটি কমিটি করা হয়েছে, যেই কমিটি সারা বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের পুরো বিষয়গুলো কোঅর্ডিনেট করবে তারা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হল থেকে ব্যানার নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে এবং ফেস্টুন নিয়ে যে কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন এবং তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল কিছুক্ষণ আগেও, এবং যেই বিষয়গুলো তারা যেটি বলছে যে তাদের যে 4 দফা দাবি, সেই 4 দফা দাবিতে তাদের যে একাট্টা অবস্থান, সেই একাট্টা অবস্থানের কথা তারা বলেছেন। এবং কিছুক্ষণ আগেই যেমন বলা হচ্ছে, অ্যাটর্নি জেনারেল তিনি যে বক্তব্যটি দিয়েছেন, তিনি বলেছেন যে হাইকোর্টের যে পূর্ণাঙ্গ রায়, সেই পূর্ণাঙ্গ রায় আসার আগে পর্যন্ত যেন শিক্ষার্থীরা তারা যাতে এই আন্দোলন থেকে তারা যাতে সরে আসে এমন যে অনুরোধ, সেই অনুরোধের বিষয়ে শিক্ষার্থীরা তারা যেটি বলছেন যে এর সঙ্গে তাদের আসলে কোনো যোগসাজশ নেই। তারা যেটি বলছেন যে যারা আন্দোলনে আছেন তাদের যে 4 দফা দাবি আছে, সেই 4 দফা দাবির সঙ্গে এই যে হাইকোর্টের যে রায়, সেই রায়ের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এবং তারা বলছেন তাদের যে 4 দফার মধ্যে একটি দফা শুধুমাত্র যে হাইকোর্টের যে রায় হয়েছিল এবং সেই রায়ের বিষয়টি যে এখনও পর্যন্ত পেন্ডিং আছে, অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কথা যেটি বলা হচ্ছে, এই বিষয়ে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের ভরসার কোনো কথা কিন্তু তারা আমাদেরকে বলতে পারেননি। তারা বলছেন যে তারা যেই দাবিতে একবার তারা মাঠে নেমেছেন, এই অবস্থান থেকে তারা কোনোভাবেই সরে যাবেন না, এমনটাই কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এখানে যে আন্দোলনরত শিক্ষার্থীরা আছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে শিক্ষার্থীরা যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলি। আমরা দেখতে পাচ্ছি যে নারী হলগুলো যেগুলো, সেগুলো শিক্ষার্থীরা তারা সবার সামনে অবস্থান নিচ্ছেন এবং অন্যান্য যে হলগুলো থেকে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তারা সবাই এরই মধ্যে কিন্তু জড়ো হতে শুরু করেছেন। কয়েকজনের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, একটু আপনার কাছে জানতে চাই যে আন্দোলনের আজকের পরিস্থিতিটা কি, সারা কেমন পেয়েছেন? আচ্ছা, আমরা সারা পাচ্ছি। আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন হল থেকে, ডিপার্টমেন্ট থেকে সকল শিক্ষার্থীরা আসতেছে এই আন্দোলনে যোগদান করার জন্য। এবং এরপরে আমরা শাহবাগে বাংলা ব্লকেট পালন করব এবং পাশাপাশি অন্যান্য কলেজ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বাংলা ব্লকেট পালন করতেছে। তো আমাদের কর্মসূচি আজকে এটাই যে আজকে আমরা বাংলা ব্লকেট আবার চালু করে যাব। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কেমন সাড়া পেয়েছেন? সব বিশ্ববিদ্যালয় থেকে ম্যাক্সিমাম সাড়া পাচ্ছি। তো অলরেডি 4-5টা বিশ্ববিদ্যালয় বিভিন্ন রোড, যেমন খুলনা ইউনিভার্সিটি হচ্ছে খুলনা সাতক্ষীরা যে মহাসড়কটা আছে ওটা বন্ধ করে দিয়েছিল কালকের। তো তারপর হচ্ছে ঢাকা কলেজ আমাদের সাথে আছে, ইডেন। তো সবাই আমরা সব সাপোর্ট পাচ্ছি, কারণ এটা তো আপনার কোনো না নিজের একক কোনো স্বার্থ না, এটা সবার স্বার্থ। তো এখানে কেউ কারোর জন্য আসছে না, সবাই নিজের স্বার্থটা হাসিল করতে আসছে, এরকম। ধন্যবাদ। আমরা শুনছিলাম আন্দোলনরত শিক্ষার্থীদের কথা। কিছুক্ষণের মধ্যেই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের যে মিছিলটি, সেই মিছিলটি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং বলা হয়েছে যে এই মিছিল যেটি আসছে, সেই মিছিলটি নীলক্ষেত এবং ফুলার রোড হয়ে রাজু ভাস্কর্য টিএসসির সামনে দিয়ে সেটি শাহবাগের দিকে যাবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। ঠিক যেমনটা বলছিলাম, এখন দেখতে পাচ্ছি বাংলা বিভাগের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কেন্দ্রীয় গ্রন্থাগারের দিকে আসছে আরও একটি মিছিল নিয়ে। অর্থাৎ চতুর্দিক থেকে কিন্তু মিছিলগুলো আসতে শুরু করেছে। ঠিক 3টার পর থেকেই আমরা এই অবস্থানটা দেখতে পেয়েছি। অর্থাৎ যত দিন যাচ্ছে তত কিন্তু আন্দোলনের যে পরিসর, সেই পরিসর কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। তাদের একটি কথা, সেটি হচ্ছে তারা মেধার ভিত্তিতে যে নিয়োগ, সেই নিয়োগ চায়
কোটার যে 56% যে কোটা দেওয়া হয়েছে, কোটার মধ্যে যে নিয়োগ, সেই নিয়োগ তারা মানেন না। প্রথমত তারা কোটা বাতিলের কথা বলেছেন 2018 সালের যে কোটা বাতিল করে দেওয়া যে প্রজ্ঞাপনটি ছিল, সেই প্রজ্ঞাপনটি হাইকোর্টের রায়ে যখন আবারও পুনর্বহাল করা হয়েছিল, সেই রায়ের বিরুদ্ধেই কিন্তু তাদের অবস্থান। এছাড়াও আরও 3টি দাবি দেওয়ার কথা বলেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন অগ্রসর যে জাতি সত্তা আছে তাদের জন্য যে অগ্রসর হওয়ার যে সুবিধা দেওয়া আছে কোটায়, সেটি সংস্কার করে সেখানে কিছুটা তাদেরকে সুবিধা দেওয়া যেতে পারে, এবং প্রতিবন্ধীদের ব্যাপারও যেটি আছে সেটিতেও কিছুটা তারা রাখার কথা বলছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে তারা বলছেন যে 30% মুক্তিযোদ্ধা কোঠা, এবং মুক্তিযোদ্ধার কোঠায় যে মুক্তিযোদ্ধাদের সন্তানরাও না, এখন তাদের নাতিপুতিরা তারা যেন এই সুবিধাটা না পান, এবং এই ক্ষেত্রে যারা মেধাবী তারা যাতে বঞ্চিত না হন। অর্থাৎ মেধার ভিত্তিতে যে নিয়োগ, এবং যেই জায়গাগুলোতে কোটায় যেই আসনগুলো খালি থাকে অথবা কোটায় যে পদগুলো খালি থাকে, সেই পদগুলোতে যাতে মেধার ভিত্তিতে যাতে তাদের নিয়োগ দেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত ঘুরে ফিরে এই যে আন্দোলনের শুরু থেকে কিন্তু তারা বলছেন। অর্থাৎ শিক্ষার্থীদের জায়গাটা কিন্তু একটি, তারা ওই 4টি দাবির কথাই বলছেন, এবং প্রতিদিন তারা কি পরিমাণ সাড়া পাচ্ছেন। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা আছেন তাদের মধ্য থেকে, বা যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং কলেজগুলো আছে, সেই কলেজগুলোতেও তারা এই আন্দোলনটা তারা ছড়িয়ে দিয়েছেন। এবং আমরা জানলাম যে গত বৃহস্পতিবারে যে আপিল বিভাগের যেই শুনানির হওয়ার কথা ছিল, সেই শুনানির আগেই তারা বলেছিলেন যে যদি মনমতো কোনো রায় না আসে, অর্থাৎ কোটার বাতিল করে যদি নতুন করে রায় না দেওয়া হয়, অথবা যদি সরকার আইন সংশোধন করে হলেও যেন এই কাজটি করে। অর্থাৎ মেধার ভিত্তিতে যে নিয়োগের দাবি উঠেছে, সেই নিয়োগের বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তারা বলছেন যে তারা এই আন্দোলন থেকে সরে যাবেন না, বরঞ্চ প্রতিদিন এই আন্দোলনের যে পরিসর, সেই পরিসর বাড়তেই থাকবে। সবশেষ তারা বাংলা ব্লকের যে কর্মসূচি, সেই কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচির দ্বিতীয় দিন আজ চলছে। গতকাল ছিল বাংলা ব্লকেটের প্রথম দিন। আমরা দেখেছি যে শাহবাগ থেকে শুরু করে নগরীর এই দিকটার যে গুরুত্বপূর্ণ মোড়গুলো, সেই মোড়গুলো কিন্তু তারা সব অবরুদ্ধ করে দিয়েছিলেন। আজ এর দ্বিতীয় দিন আমরা দেখতে পাচ্ছি মিছিলটি শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে যে মিছিল, সেই মিছিল শুরু হয়ে গেছে, এবং এই মিছিলে আরও যে খণ্ড খণ্ড যে মিছিলগুলো, সেগুলো এই মিছিলের সঙ্গে যোগ হচ্ছে। যোগ হয়ে মিছিলের যে পরিসর, সেই পরিসর বড় হচ্ছে। তারা স্লোগানে যেটি বলছেন, তারা কোটায় নয় মেধার ভিত্তিতে নিয়োগ চান, এবং এই একটি কথাই কিন্তু তারা ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। এর আগে 2018 সালে যখন বড় আন্দোলন হয়েছিল, কোটার বিরুদ্ধে একটি বড় ধরনের আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলনের পর কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্রটি একজন মুক্তিযোদ্ধার সন্তানের রিটের পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সেটি বাতিল হয়ে যায়, এবং বাতিল হয়ে যাওয়ার পর কোটার যে আগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আবার ফিরে আসে। এই শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য দিয়ে যেটি শুরু হয়েছে, তাদের যেটি দাবি সেটি হচ্ছে যে সেই যে পরিপত্রটি, সেই পরিপত্রটি আবারও পুনর্বহাল করতে হবে। অর্থাৎ কোটার যে বাতিল করে দেওয়া যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ততে ফিরে আসতে হবে সরকারকে। এরই দাবিতে কিন্তু একাট্টা একটি অবস্থান মিছিল শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি।